বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় মশলা এবং সবজি হলো চুই। এই চুই ভিত্তিক বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট বাংলাদেশে গড়ে উঠছে এবং নতুন নতুন বিভিন্ন উদ্যোক্তা এই চুই চাষের দিকে এগিয়ে আসছেন। চলুন আজকে আমরা এই চুই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আপনার হাতে এগুলো কি দেখছি আমরা? এটা চুই ঝাল। এটা চুই, তাই তো? এটা চুই। আচ্ছা, চুই ঝালটা মাংসের মধ্যে দিলে এর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই ফ্লেভারটাই সম্পূর্ণটা আলাদা হয়ে যায়। এটা অন্যরকম একটা ফ্লেভার হয়, যে খাবে সেই বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝতে পারবে না চুই ঝালের ফ্লেভারটা কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। বর্তমানে চুই ঝাল বাংলাদেশে দিন দিন পপুলার হয়ে উঠছে, জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশে মশলা কিংবা সবজি হিসাবে চুই ঝাল চাষ হচ্ছে অনেক দিন হলো। আমাদের দেশে দুই ধরনের চুই ঝাল পাওয়া যায়, একটি ঝাড় চুই ঝাল আর একটি গেছো চুই ঝাল। এই চুই ঝাল দেখতে একদম পান পাতার মতো এবং পান গাছের মতো। ঝাড় চুই ঝাল এবং গেছো চুই ঝাল এই দুটির ভিতর পার্থক্য হলো, ঝাড় চুই ঝাল মাঠে সরাসরি চাষ করা হয়ে থাকে এবং ঝাড় চুই ঝালের পাতাগুলো একটু গোলাকার হয়ে থাকে এবং ঝোপালো হয়ে থাকে। অন্যদিকে গেছো চুই ঝাল এটা গাছে চাষ করতে হয়। আমাদের দেশে বিভিন্ন মশলা এবং সবজি রয়েছে, তার ভিতরে চুই বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন ধরনের উদ্যোক্তা, বিভিন্ন ধরনের ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের বাগানি এটা চাষের প্রতি ঝুঁকছেন। এটার বাজার মূল্যও প্রচুর এবং এই চুই ঝাল ভিত্তিক বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট বর্তমানে বেড়ে উঠছে এবং সমস্ত বাংলাদেশ পেরিয়ে ভারত এবং অন্যান্য দেশেও এই চুই ঝালের চাষের চেষ্টা চলছে। আর আমাদের দেশে তো বর্তমানে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের গেছো এবং ঝাড় চুই ঝাল রয়েছেই। আমরা খুব সহজেই এই ঝাড় চুই ঝাল কিংবা গেছো চুই ঝাল চাষ করতে পারি। বাংলাদেশে বহুদিন ধরে গেছো চুই ঝালের চাষ হয়ে আসছে। চলুন আমরা এই গেছো চুই ঝাল কীভাবে চাষ করা হয় এবং এর চারাটা কেমন হয়ে থাকে আপনাদের আমরা দেখাচ্ছি। এটা বিশেষ করে মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ হয় এবং একজন উদ্যোক্তা কিংবা চাষি খুব সহজেই তার পারিবারিক চাহিদা মিটিয়ে এই গেছো চুই ঝাল চাষ করতে পারেন। এক একটি গেছো চুই ঝাল গাছ থেকে প্রোডাকশন পেতে হলে 2 থেকে 3 বছর সময় লাগে এবং এখান থেকে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল প্রফিট করা সম্ভব। পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। অন্যদিকে ঝাড় চুই ঝালের জন্য আলাদাভাবে জমির দরকার হয়ে থাকে এবং ঝাড় চুই ঝালের চেয়ে গেছো চুই ঝালের মান সবচেয়ে ভালো হয়ে থাকে এবং এখানে চুইগুলো অনেক মোটা এবং আঁশযুক্ত হয়ে থাকে। এই জন্য ঝাড় চুই ঝালের চেয়ে গেছো চুই ঝালের মান এবং বাজার মূল্য সবচেয়ে বেশি। এগুলো প্রাইসটা কেমন এই সেটগুলো? প্রাইসটা চিকুন মোটার উপর ডিপেন্ড করবে। আমার হাতে যেটা দেখতেছেন এটার রেট 6 থেকে 700 টাকা পাইকারি রেট 600 থেকে 700 টাকা পার কেজি। আচ্ছা, পার কেজি। হ্যাঁ, আচ্ছা, চিকুনটা নিলে আরেকটু কম পড়বে, এটা চিকুনটা নিলে আরো বেশি পড়বে। 1500 টাকা কেজি পর্যন্ত এই চুই ঝাল আছে। আচ্ছা, এই চুইয়ের মানে যত মোটা হবে এর আঁশটা ভালো হবে, তাই? আঁশটা ভালো হবে এবং মানটাও ভালো হবে। হ্যাঁ, দামও বেশি হবে, তাই না? আচ্ছা, একটি 2 থেকে 3 বছরের গেছো চুই ঝালের গাছ থেকে 20 থেকে 25 কেজি পর্যন্ত চুই পাওয়া সম্ভব, যা কোনো রকম বাড়তি পরিশ্রম ছাড়াই সহজেই ফলন পাওয়া সম্ভব এবং প্রায় 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব এবং প্রতি কেজি গেছো চুই ঝালের মূল্য প্রায় 500 থেকে 800 টাকা বিক্রি হয়ে থাকে। তাই পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাজারজাত করাও খুবই সহজ। তাই একজন ইচ্ছা করলে তার সুপারি বাগান, মেহগনি, নারকেল গাছ, বিভিন্ন গাছে এই গেছো চুই ঝাল উঠিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এই চুই ঝালে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি, বিশেষ করে এটা বিভিন্ন উপকারে লেগে থাকে।
এই চুই ঝাল বিভিন্ন মাংসের সাথে রান্না করে খেলে, এটি মাংস কিংবা অন্যান্য তরকারির সাথে রান্না করে খেলে তরকারির গুণগত মান বাড়িয়ে দেয় এবং আলাদা একটা স্বাদ অনুভূত হয়ে থাকে। ঝালটা মাংসের মধ্যে দিলে এর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই ফ্লেভারটাই সম্পূর্ণটা আলাদা হয়ে যায়। এটা অন্যরকম একটা ফ্লেভার হয়, যে খাবে সেই বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝতে পারবে না চুই ঝালের ফ্লেভারটা কি। আচ্ছা, নিয়মিত চুই ঝালের তরকারি খেলে শরীরে যদি হালকা কোনো বাত ব্যথা থাকে তাহলে সেটার জন্য বেশ উপকারী। তাছাড়া এই চুই ঝালে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যেটা হজম শক্তি বৃদ্ধি করে, পাকস্থলীর কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়ে থাকে। ঝাড় চুই ঝাল বিশেষ করে দক্ষিণ অঞ্চলে হয়ে থাকে এবং গেছো চুই ঝাল বিশেষ করে উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে হয়ে থাকে। তবে বাৎসরিক হিসাব করলে একক গাছ হিসাবে গেছো চুই ঝাল থেকে সবচেয়ে বেশি প্রোডাকশন পাওয়া যায় এবং চুইয়ের মানও ভালো হয়ে থাকে এবং চুইগুলো অনেক মোটা হয়ে থাকে, যার কারণে আঁশের পরিমাণও বেশি হয়ে থাকে। তাই একজন ইচ্ছা করলে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি এটা বাজারজাতও করতে পারেন। আর গেছো চুই ঝাল চাষের জন্য আলাদা কোনো জমির দরকার হয় না। বাড়ির আঙ্গিনায় যে সকল গাছ রয়েছে যেগুলো বিশেষ করে লম্বা হয়ে থাকে, সেই সব গাছে এগুলো উঠে দিয়ে সহজেই চাষ করা যায়। এই ঝাড় চুই ঝালের শুধু গোড়ার 1 থেকে 2-3 হাত পর্যন্ত চুই পাওয়া যেতে পারে, কিন্তু অন্যদিকে গেছো চুই ঝালের গোড়া থেকে একদম টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা কাণ্ডই চুই হিসাবে ব্যবহার হয়ে থাকে। এই গেছো চুই ঝাল আপনার যদি সুপারি বাগান থাকে, মেহগনি বাগান থাকে কিংবা নারকেলের বাগান থাকে, সেখানে খুব সহজেই আপনি এই গেছো চুই ঝাল চাষ করতে পারেন। আর এই চুই ঝাল আমাদের দেশে দিন দিন পপুলার হয়ে উঠছে। বিভিন্ন উদ্যোক্তা এখন চুই ঝাল ভিত্তিক বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট স্থাপন করছেন এবং সমস্ত বাংলাদেশ ছাড়াও বাহিরের দেশে এই চুই ঝাল পপুলার হয়ে উঠছে দিন দিন। তাই আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই চুই ঝালগুলো চাষ করতে পারেন। আর চুই ঝালের গুণগত এবং সবচেয়ে ভালো এবং আসল জাত কোথায় পাবেন? গুণগত এবং ভালো মানের চারা, অরিজিনাল চুই এর চারা পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের নিশ্চয়তার সাথে ভালো মানের চারা সরবরাহ করা হবে। এই ঝাড় চুই ঝাল কিংবা গেছো চুই ঝাল এর বাগান যদি আপনি একবার সাজিয়ে তুলতে পারেন, পরবর্তীতে এখান থেকে খুব সহজেই কাটিং করে আপনি বাণিজ্যিক ভিত্তিতে এগুলো চাষ করতে পারবেন এবং খুব সহজেই শুধু জৈব সার দিয়ে এই চুই ঝাল চাষ করা যেতে পারে। ভালো মানের চুই চারা পেতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যদি চুই সম্পর্কে কোনো পরামর্শের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।